আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব তোমাদের সাথে পাউন্ড কেক রেসিপি। খুবই সহজ এই রেসিপিটা। যারা ক্রিমের কেক খেতে পছন্দ করে না তারা কিন্তু এই পাউন্ড কেকটা খেতে খুবই পছন্দ করে। তো নরম তুলতুলে এই পাউন্ড কেকটা কিভাবে তৈরি করবে সে রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। আর কেকের এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এতে কিন্তু কেক অনেক বেশি সফট হয়ে থাকে। তো এটাকে চেলে নেওয়ার পরে এখন এগুলোকে আমি একসাথে মিশিয়ে একটা সাইড করে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো স্বাভাবিক তাপমাত্রার ডিম। এখানে আজকে আমি 2টো ডিম দিয়ে একটা পাউন্ড কেক তৈরি করে নেব। আর 2টো ডিমের পাউন্ড কেকের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। প্রথমে চিনিটার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এই ডিমের সাথে চিনিটাকে আমি ভালোভাবে বিট করে নেব। ভালোভাবে বিট করে নেওয়ার পর পরবর্তীতে এখানে আমি আরও যেটুকু চিনি রয়েছে সেইটুকু অ্যাড করে আবার ভালোভাবে বিট করে নেব। আর কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিনিটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। সেটা তুমি যে ধরনের কেক তৈরি করো না কেন, চিনিটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে বিট করে গলিয়ে নিতে হবে। আর এখানে লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায়। তো বন্ধুরা, তোমাদের বাসায় যারা ক্রিমের কেকটা পছন্দ করে না, পাউন্ড কেকটা খেতে খুব পছন্দ করে, তাদের কিন্তু এই রেসিপিটা ফলো করে তোমরা পাউন্ড কেকটা খুব সহজভাবেই তৈরি করে দিতে পারো। আর এই পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। এখন এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো লেবুর রস। এখানে আমি কোনো এসেন্স ব্যবহার করব না, যেহেতু বাড়ির বড়রাও এই কেকটা খাবে। বাড়ির বড়রা এসেন্সের কেকটা বেশি পছন্দ করে না, এজন্য আমি বাসায় যখনই কেক তৈরি করি না কেন আমি কিন্তু বেশিরভাগে এসেন্সের পরিবর্তে মাল্টার রস অথবা লেবুর রসটাই ব্যবহার করে থাকি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মাখন আর তেল একসাথে। এখানে আমি অর্ধেকটা মাখন মেল্ট করে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমরা সম্পূর্ণটা মাখন অথবা সম্পূর্ণটা সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি কিন্তু মাত্র 1 মিনিট বিট করে নেব। এখন এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার পর আমি মাত্র 10 সেকেন্ড এটাকে বিট করে নেব। তো 10 সেকেন্ড বিট করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখানে চুলায় তৈরি করলে কিন্তু ওভেনের মতো পারফেক্ট কালার আসবে না, সেক্ষেত্রে এখানে তোমরা কয়েক ফোঁটা ফুড কালার ব্যবহার করতে পারো। আর বাসায় যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে এখানে জর্দার কালারটাও ব্যবহার করা যাবে। আর তোমরা যদি কালার একেবারেই দিতে না চাও সেক্ষেত্রেও কিন্তু কেকটা পারফেক্টই হবে, কারণ এখানে কালারের জন্য কিন্তু কেকের টেস্ট বা স্বাদ কোনোটাই পার্থক্য হবে না। তো এখন আমরা যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প দিয়ে কিন্তু আমরা ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো 3 বারে দিয়ে এই ব্যাটারের সাথে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড। এই মোল্ডের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করা হলে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা কাগজ। এখানে কাগজের পরিবর্তে কিন্তু তোমরা বাটার পেপারটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে এখানে তেল দেওয়ার প্রয়োজন হবে না। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আবারও বলছি এখানে কিন্তু কালারটা একেবারে অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারো। এখন এটাকে আমরা চুলায় বেক করে নেব। তো চুলায় আমি একটা ননস্টিকের কড়াই বসে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমরা কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাকে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এখন 30 থেকে 35 মিনিট আমরা এই কেকটা বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই কেকটা বেক হতে আমার প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছিল। তো প্রথমে চুলার হিট কিন্তু 4 থেকে 5 মিনিট হাই হিটে রেখে পরে চুলার হিটটা কিন্তু লো করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কেকের কালারটা কিন্তু অনেক পারফেক্ট এসেছে। আর একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কেকটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে আমরা মোল্ড থেকে বের করে নেব। আর তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো যে কতটা পারফেক্টভাবে আমাদের এই কেকটা তৈরি হয়ে গিয়েছে। তো কেকটা কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এর চারপাশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই পাউন্ড কেকটা তৈরি করে নেওয়া যায়।
তো বাসায় যারা বড়রা রয়েছে, যারা ক্রিমের দেওয়া কেকটা খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে করে তোমরা পাউন্ড কেকটা তৈরি করে খাওয়াতে পারো। এছাড়া বাচ্চারাও কিন্তু এই পাউন্ড কেকটা অনেক পছন্দ করে থাকে। এভাবে তৈরি করে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই পাউন্ড কেকটা দিয়ে দিতে পারো। তো কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই কেকটা বেক হয়েছে। তো কেকটাকে আমি এখন উল্টে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো এখন কেকটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। তো তোমাদের বাসায় যারা পাউন্ড কেক পছন্দ করে তাদের জন্য দোকান থেকে না কিনে তোমরা কিন্তু বাসায় এইভাবে পাউন্ড কেকটা তৈরি করে দিতে পারো। আর এই পাউন্ড কেক কিন্তু দোকানের চাইতেও বেশি টেস্টি হয়ে থাকে। আর বাসায় তৈরি সব কিছুই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এছাড়া আমরা যেসব জিনিস বাসায় তৈরি করি, বাসার সবার কথা চিন্তা করেই কিন্তু তৈরি করি। তো সম্পূর্ণ কেকটা আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা এতটা মজাদার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর সফট নরম তুলতুলে হয়ে থাকে। বন্ধুরা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কেকটা এরকম পারফেক্ট হবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।